রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ১৭তম দিনের মতো চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন না হওয়ায় এখনও সিসিইউতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা এয়ার অ্যাম্বুলেন্সে যাত্রা করার মতো উপযুক্ত না হওয়াতে তাকে লন্ডন নেওয়া হচ্ছে না। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান বেগম জিয়ার চিকিৎসার সমন্বয় করছেন। মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারপারসনকে দেখতে পুত্রবধূ জুবাইদা রহমান এভার কেয়ার হাসপাতালে যান। এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী রাশেদ রায়হান, যুক্ত হচ্ছি তার সাথে। রাশেদ, বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত কি খবর আছে আর সর্বশেষ? শুধু আসলে দিন তারিখের বদলটাই হচ্ছে। গতকালকে ব্রিফিং করা হয়নি, তার আগের দিন ব্রিফিং করা হয়নি, আজকেও কিন্তু আসলে ব্রিফিং করা হয়নি। অর্থাৎ গত শনিবারের শেষ যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ডক্টর জাহেদ যে ব্রিফিং করেছিলেন, এরপর কিন্তু তার শারীরিক অবস্থা নিয়ে অফিসিয়ালি কিন্তু নতুন কোনো তথ্য আসলে জানানো হয়নি, যে কারণে শারীরিক অবস্থা ঠিক এই মুহূর্তে বেগম জিয়া কেমন আছেন সে ব্যাপারে কিন্তু কোনো তথ্য আসলে দিতে পারছি না। এটি আসলে কিন্তু আসলে অবস্থা, এবং গত কয়েকদিন ধরে কিন্তু এভাবেই আসলে চলছে। এবং বেগম জিয়াকে লন্ডনে দেওয়ার যে কথা ছিল সেটি কিন্তু আসলে বিলম্বই হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু ঢাকায় আসেনি, আসার কথা থাকলেও সেটা কিন্তু আসলে পুনরায় আবারও শিডিউল নিয়ে আসা হবে কিনা সেটা কিন্তু বাতিল করা হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সে পুনরায় আসবে কিনা সে বিষয়ে কিন্তু তথ্য নেবে। বিএনপির পক্ষ থেকে কিন্তু কোনো কথা আসলে বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে কোনো কিছুই কিন্তু বলা হচ্ছে না, কেউই আসলে মুখ খুলছে না ঠিক এই মুহূর্তে বেগম জিয়া কেমন আছেন। তবে আমরা যতটুকু জানি আসলে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন, এবং যেভাবে আসলে দেখতে পাচ্ছেন যে এই কয়েকদিন আসলে দেখাচ্ছি এভার কেয়ার হাসপাতালের এই সামনের ঠিক চিত্র, আজও কিন্তু তেমনটি আছে। আজ সকাল থেকে সন্ধ্যা এবং রাত এই সময়টিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যে বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু ঠিক পিছনে রয়েছে, এবং ব্যারিকেড দিয়ে পিছনের যে রাস্তাটি আছে সেটি কিন্তু বন্ধ করে দেওয়া আছে। আগে যেভাবে ভিড়ভাট্টা ছিল নেতাকর্মীদের, উৎসুক জনতাদের, সহানুভূতিশীল সাধারণদের, সেটি কিন্তু আসলে এখন নেই। চিকিৎসা কার্যক্রমে অন্য যারা আসেন তাদের কিন্তু বিঘ্ন হওয়ার সুযোগটি এখন আর নেই। আগের মতো যে ভিড়ভাট্টা সেটি কমে গিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আসলে তৎপর থাকেন, সবসময় তাদের আসলে অবস্থান এখানে থাকে। এবং বেগম জিয়া শারীরিক স্বাস্থ্যের অবস্থা নিয়ে কোনো ব্রিফিং করা হবে কিনা সেটি কিন্তু আসলে জানানো হয়নি। অর্থাৎ এখন পর্যন্ত বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন কোনো আপডেট আসলে আমাদেরকে দেয়া হয়নি। এই ছিল আসলে এভার কেয়ার হাসপাতাল থেকে বেগম জিয়ার সবশেষ খবর। রাশেদ, এভার কেয়ার হসপিটাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ রায়হান।